হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার ছোট্টখাট্ট একটি মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো দেখো আজকে সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। তো প্রথমে আমি না কিছু জামা কাপড় ছিল সেগুলো সার্ফে ডুবিয়ে দিয়েছিলাম, কারণ আমার ফোনে না চার্জ ছিল না, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। সেই ফাঁকে আমি ফোনটাতে একটু চার্জও দিয়ে দিয়েছি আর সার্ফে জামাগুলো ডুবিয়েও দিয়েছি। তারপর এসেছিলাম রুমে ঘরটাকে ঝাড় দেওয়ার জন্য, ঝটপট করে রুমটাকে ঝাড় দিয়ে দিয়েছি। তারপর দেখো একোনা ওকোনা ভালো করে আমি ঘরটাকে মুছে নিয়েছি। তারপর দেখো চলে এসেছিলাম হচ্ছে রান্নাঘরে আলু ভাজার জন্য, মানে টিফিনে বানাবো হচ্ছে আজ আলু ভাজা। তার জন্য আলুগুলোকে দেখো আমি ভালো করে ছুলে নিচ্ছি, আর আলু ভাজার জন্য যেমন করে লম্বা লম্বা ঝুড়ি করে কাটে আমি সেটাই কেটে নিচ্ছি। তারপর দেখো কড়াই বসিয়ে দিয়েছি, মানে গরম হতে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে তেল, আর ফোড়ন হিসাবে দিয়েছিলাম কটা গোটা জিরে। তারপর ওই যে কেটে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ নেড়েছিলাম, মানে জিরেটা দিয়ে 5 সেকেন্ড 6 সেকেন্ড মতো নেড়েছিলাম। তারপর দেখো দিয়ে দিয়েছি নুন হলুদ, মানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপর উলিয়ে ওটাকে হতে দিয়ে দিয়েছি, ওগুলো হোক। আর তারপর যে ওই যে বললাম কতগুলো জামা ভিজিয়েছি সেগুলোকে কাচতে এসেছি। আর ওইদিকে দেখো আমার বরটা কী করছে, মানে ওই যে রিংগুলো ফেলিয়েছে আমাদের, সেগুলোতে এখন জল খাওয়াতে বলেছে, তো ওগুলোতে এখন জল দিচ্ছে। আর সেই দিকে দেখো গল্প করতে করতে দুজনে কাজ করছি। তারপর ও চলে গেছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। ওইদিকে দেখো আমার শাশুড়ি মা এবারে রিংকে জল দিচ্ছে। আর এগুলো দেখো আমি জামাগুলোকে কেচে নিয়েছি, এবারে ভালো জলে এগুলোকে ধুয়ে নিচ্ছি। আমি আর মা গল্প করছিলাম, ভালোই হলো, মানে একা আর জামাগুলো কাচতে হলো না, দুজনের সাথে গল্প করতে করতে জামাগুলো কাচা হয়ে গেছে। তারপর দেখো চলে এসেছি উঠোনে, জামাগুলোকে মেলে দিয়েছি। তারপর দেখো স্নান করে চলে এসেছিলাম হচ্ছে ঠাকুর ঘরে আমি ঝটপট করে মুছে নিয়েছি। তারপর এই যে ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর ফুলগুলো না অনেক সকালে তোলা হয়েছে বলে ফুলগুলোকে কেমন না একটু নেতা লাগছে, আর এখন যা রোদ পড়েছে না তার জন্য ফুলগুলো গাছেই কেমন নেতা হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। তারপর দেখো চলে এসেছি সবজিগুলোকে নিতে। আজ করব হচ্ছে পটলের সবজি, পাট শাক, আর হচ্ছে টমেটোর টক। তো সেগুলোকে কাটাকুটি করে নিয়েছি। আর দেখো আমি ভাতে হাঁড়ি চাপিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে বলে চালগুলোকে ধুয়ে আমি দিয়ে দিলাম। আর এখন কোনো কাজ নেই বলে বসে আছি আমি। তারপর দেখো পটলগুলোকে কষে নিয়েছি, আর এদিকে দেখো আলুগুলোকেও কষছি। তারপর মশলাটা, আর সেদিন ছিল হচ্ছে শনিবার, যার জন্য কি নিরামিষ রান্না হচ্ছিল আমাদের। তারপর দেখো বানাবো হচ্ছে টক। তো ফার্স্টে তেল দিয়ে দিয়েছি, আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর দিয়েছিলাম হচ্ছে টমেটোগুলো, সামান্য নুন দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোগুলো ভালো করে গলে যায়। তারপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে ঢাকা। তো ঢাকা দেওয়ার পর ভালো করে টমেটোগুলো নাড়াচাড়া করে দেখছি টমেটোগুলো গলে গেছে। তারপর দিয়ে দিয়েছিলাম কষানো আলুগুলো। তারপর জল, সামান্য নুন হলুদ সবই দিয়ে দিয়েছি। ওটাকে এবারে হতে দেবো, মানে হতে রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো আর কি। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণে টাটা।